নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আদি পুস্তক 19 ও 20 অধ্যায় ঈশ্বরের পবিত্রতা ও ন্যায় বিচারকে তুলে ধরে। আজ আমরা আদি পুস্তক 21 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে ইসাহাকের জন্ম, হাগার ও ইসমাইলের বিদায় এবং অবিমেলকের সঙ্গে অব্রাহামের চুক্তির কথা বর্ণিত আছে। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের প্রথম বই আদি পুস্তকের 20 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা 21 অধ্যায় আলোচনা করব। 21 অধ্যায়ের মূল বিষয় হল ইসাহাকের জন্ম, হাগার এবং ইসমাইলের বিতরণ আর অব্রাহাম এবং অবিমেলকের বেরশেবাতে অবস্থান করা। আমাদের আগের অধ্যায়ে আমরা দেখেছি অব্রাহাম আর সারার পুত্র ইসাহাকের জন্মের আগে তাদেরকে পাপের সাথে বোঝাপড়া করতে হয়েছিল, পাপ স্বীকার করতে হয়েছিল এবং পাপকে দূর করতে হয়েছিল। আসুন এখন দেখি ইসাহাকের জন্মের বিষয়। আমি পাঠ করছি আদি পুস্তক 21 অধ্যায় প্রথম 2 পদ। আপনিও আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে অব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। আমরা দেখব ইসাহাকের জন্মের সাথে প্রভু যীশু খ্রিস্টের জন্মের এক অপূর্ব মিল আছে। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে ঈশ্বর মানুষের সামনে ইসাহাকের জন্মের মাধ্যমে একটা সুন্দর এবং মহৎ সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের নিরূপিত সময়ে ইসাহাকের জন্ম হয়েছিল। আবার সাধু পৌল প্রভু যীশুর জন্মের সম্বন্ধে বলেছেন গালাতীয় 4 অধ্যায় 4 পদে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, অর্থাৎ দুজনের জন্মই ছিল ঈশ্বরের নিরূপিত। আসুন আমরা এখন 21 অধ্যায়ের 3 থেকে 7 পদ পাঠ করি। তখন অব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসাহাক হাস্য রাখিলেন। পরে ওই পুত্র ইসাহাকের 8 দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বকচ্ছেদ করিলেন। অব্রাহামের 100 বৎসর বয়সে তাহার পুত্র ইসাহাকের জন্ম হয়। আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন, যে কেহ ইহা শুনিবে সে আমার সহিত হাস্য করিবে। তিনি আরও কহিলেন, সারা বালকদিগকে স্তনপান করাইবে, এমন কথা অব্রাহামকে কে বলিতে পারিত? কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম। এই অংশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সত্য রয়েছে যা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। সর্বপ্রথম বিষয়টা হলো ইসাহাকের জন্ম ছিল এক আশ্চর্য ঘটনা। এটা প্রাকৃতিক নিয়মের বিপরীত। আবার রোমীয়দের প্রতি পত্রের 4 অধ্যায় সাধু পৌল অব্রাহামের প্রসঙ্গে লিখেছেন, রোমীয় 4 অধ্যায় 19 পদ, আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে। অর্থাৎ মৃতপ্রায় অবস্থা থেকে ঈশ্বর জীবন সৃষ্টি করলেন। এটাই হলো সেই আশ্চর্য জন্ম। এখানে যে বিষয়টার উপর আমি জোর দিতে চাই সেটা সকলের লক্ষ্য করা উচিত, আর সেটা হলো ঈশ্বর হঠাৎ করে প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য জন্মগ্রহণের বিষয়কে মানুষের সামনে উপস্থিত করেননি। অর্থাৎ এটা একদম নতুন বিষয় ছিল না। এটার জন্য তিনি মানুষকে আগেই প্রস্তুত করেছিলেন, আর সেই জন্যেই অনেক আগে আশ্চর্যভাবে ইসাহাকের জন্ম হয়েছিল। এক্ষেত্রে তিনি অব্রাহাম এবং সারা দুজনকেই ব্যবহার করেছিলেন। তাদের উপলব্ধি করতে হয়েছিল যে তারা কিছুই করতে পারবে না,
তাদের পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। অব্রাহামের বয়স তখন 100 বছর আর সারার বয়স 90 বছর। সুতরাং ইসাহাকের জন্ম ছিল এমনই একটা বিষয় যেখানে তার বাবা মায়ের কিছুই করার ছিল না, অর্থাৎ বিষয়টা তাদের হাতের বাইরে ছিল। ইসাক সম্বন্ধে আসুন আমরা দেখি 8 পদে লেখা আছে, 21 অধ্যায় 8 পদ। পরে বালকটি বড় হইয়া স্তনপান ত্যাগ করিল, এবং যেদিন ইসাহাক স্তনপান ত্যাগ করিল সেই দিন অব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। এই ছোট্ট শিশুটি প্রথমে তার মায়ের দুধ পান করে বড় হয়েছিল। তারপর একটা সময় এলো যখন তাকে স্তনপান ত্যাগ করতে হলো। এখানেও আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। যখন কোনো মা তার শিশুর জন্য দুধের বোতল প্রস্তুত করে, সেই সময় শিশুটা অনেকটা বড় হয়েছে, তার শরীর ঠিক ঠিক কাজ করছে, সে তার হাত পা ছুঁড়তে পারছে, এদিক ওদিক ঘুরতে পারছে, তাকাতে পারছে, আর দুধের বোতলের জন্য জোরে চিৎকার করতে পারছে। সাধু পিতর তার প্রথম পত্রের 2 অধ্যায়ের 2 পদে লিখেছেন, প্রথম পিতর 2 অধ্যায় 2 পদ, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। একজন নতুন খ্রিস্ট বিশ্বাসীর জন্য ঈশ্বরের বাক্যের প্রতি এই রকম ক্ষুধার্ত হওয়াটা খুবই গৌরবের বিষয়। কিন্তু তারপর আপনাকে বিশ্বাসী রূপে বৃদ্ধি পেতে হবে। তখন বাইবেলের সেই অতি প্রিয় অধ্যায় দুটি, অর্থাৎ গীতসংহিতা 23 এবং যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়টি পাঠ করলে চলবে না। আপনাকে সমগ্র বাইবেল গভীরভাবে অধ্যয়ন করতে হবে। আপনি ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পান, শিশু হয়ে থাকলে কিন্তু চলবে না। এই বিষয়ে ঈশ্বরের উপদেশ শুনুন। ইব্রিয় 5 অধ্যায় 13 আর 14 পদে লেখা আছে, কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু। কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ বিষয়ের আচরণে পটু হইয়াছে। বৃদ্ধি পেতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্যে এবং বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। আসুন আমরা 9 আর 10 পদ পাঠ করি। 21 অধ্যায় আদিপুস্তক 9 আর 10 পদ। আর মিশ্রিয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিলেন, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। তাহাতে তিনি অব্রাহামকে কহিলেন, তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দাও, কেননা আমার পুত্র ইসাহাকের সহিত ওই দাসী পুত্র উত্তরাধিকারী হইবে না। এই ছোট্ট শিশু ইসাহাকের জন্মের সাথে সাথে সংসারে অনেক সমস্যা এবং অশান্তির সৃষ্টি হয়েছিল। হাগারের সন্তান ইসমাইল ঠাট্টা করতে শুরু করেছিল। এইখানেই আমরা ইসমাইলের স্বভাব সম্পর্কে জানতে পারলাম। এতদিন পর্যন্ত ইসমাইল একটা ছোট্ট সুন্দর শিশু, কিন্তু এখন পরিবারে অন্য আরেকটি শিশু জন্মের পর সে তার আসল রূপ প্রকাশ করল। একজন বিশ্বাসীর দুটো চরিত্রকে এই ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। আপনার যে পুরনো স্বভাব আছে তা পরিবর্তন না হলে সেই পুরাতন স্বভাব আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি যা ইচ্ছা করেন সেটাই আপনি করেন। স্বাভাবিকভাবেই আপনার যেটা ইচ্ছা হয় এবং আপনি যেটা করেন সেটা সব সময় সব থেকে ভালো বিষয় নয়। কিন্তু আপনি নতুন জন্মপ্রাপ্ত হলে আপনি এক নতুন স্বভাব লাভ করেন। আমাদের এই পুরাতন এবং নতুন স্বভাবের মধ্যে সব সময় যে দ্বন্দ্ব চলছে সেই বিষয়ে রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলছেন, রোমীয় 7 অধ্যায় 19 পদে, কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। আসলে আমাদের নতুন স্বভাব যা করতে চায় না, পুরাতন স্বভাব সেটাই করতে চায়, আর সেই পুরাতন স্বভাবই সব কিছু নিয়ন্ত্রণ করে। এর ফলে একটা সময় উপস্থিত হয় যখন আপনি সিদ্ধান্ত নেন কোন স্বভাবকে আপনি কাজ করতে দেবেন, কোন স্বভাবের বশে আপনি থাকবেন। এই বিষয়ে আপনাকে একটা পরিষ্কার সিদ্ধান্ত কিন্তু নিতে হয়। হয় পবিত্র আত্মাকে আপনার জীবনে কাজ করার সুযোগ দিতে হবে, অথবা আপনি যেরকমভাবে আপনার মাংসের বশে চলছেন সেই রকমভাবেই চলবেন। ঈশ্বরের সন্তানদের জন্য আর কোনো বিকল্প কিন্তু নেই।
দাসীর পুত্রকে বিদায় করতেই হবে। ইসমাইল ছিল দাসীর পুত্র। আব্রাহাম ও সারার মানসিক দুর্বলতার চিহ্ন, তাকে বিদায় করতেই হবে। এটাই আমরা এই অংশের মধ্যে দেখলাম। আসুন দেখি 11 পদে লেখা আছে, আদি পুস্তক 21 অধ্যায় 11 পদ। এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। তাহাতে তিনি আব্রাহামকে কহিলেন, তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দাও, কেননা আমার পুত্র ইসাহাকের সহিত ওই দাসী পুত্র উত্তরাধিকারী হইবে না। যাই হোক, রক্ত মাংসের বিচারে ইসাহাক এবং ইসমাইল দুজনেই আব্রাহামের সন্তান। ইসাহাক সবেমাত্র জন্মেছে, সে ইসমাইলের সম্বন্ধে কিছুই জানে না। কিন্তু ইসমাইল অনেক দিন ধরে এই পরিবারে আছে এবং সে এখন কিশোর, আর আব্রাহাম তাকে ভালোবাসেন। আব্রাহামের পক্ষে তাকে তাড়িয়ে দেওয়া খুবই দুঃখের বিষয়। আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে আব্রাহাম এবং সারা যা করেছিলেন, ঈশ্বর সেটাকে কখনোই মেনে নেননি। তিনি ইসমাইলকে মেনে নেননি, কারণ সেটা ছিল পাপ। ঈশ্বর সেটা মেনে নেননি এবং তিনি সেটা মেনে নিতে পারেন না। আব্রাহামের কাছে এটা সত্যি খুব বেদনাদায়ক ছিল। কিন্তু সাংসারিক ঝামেলা দূর করার জন্য তিনি সেই বালককে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন। সারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার নিজের সন্তানকে ইসমাইল সবসময় ঠাট্টা করবে। বিশ্বাসী রূপে আপনি কোনোভাবেই দুটো স্বভাবের সাথে মানিয়ে চলতে পারবেন না। আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই রকম লোকের সম্বন্ধে সাধু যাকব বলেছেন, যাকবের পত্র তার 1 অধ্যায় 8 পদ, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। বর্তমান সময়ে অনেক বিশ্বাসী এই রকম অস্থির এবং অনিশ্চিত। তারা জগতের জীবনযাপন করতে চায়, আবার প্রভুর সাথেও চলতে চায়। তারা আত্মিকভাবে ভগ্নমনস্ক দ্বিমনা লোক। তারা দুটোই করতে চায়, কিন্তু কোনোটাই করতে পারে না। গ্রিস দেশে একটা প্রতিযোগিতা হয়। দুটো ঘোড়াকে একসাথে রেখে একজন প্রতিযোগী তাদের উপরে দাঁড়িয়ে পড়ে। একটা পা একটা ঘোড়ার উপরে, আরেকটা পা অন্য ঘোড়ার উপরে। তারপর দৌড় শুরু হয়। যতক্ষণ দুটো ঘোড়া একসাথে দৌড়ায় ততক্ষণ এটা বেশ দর্শনীয়। কিন্তু তারপর কি হয় সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরাও এই রকম দুটো ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছি। আমাদের দুটো স্বভাব আছে, একটা কালো ঘোড়া আর একটা সাদা ঘোড়া। যদি দুটো একসাথে চলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা কখনোই হয় না। সাদা ঘোড়া একদিকে যায়, কালো ঘোড়া অন্য দিকে যায়। আর তখন কি হয়? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কোন ঘোড়াটার উপরে থাকব। আমরা কি জগতের স্বভাবের বশে চলব, নাকি নতুন স্বভাবের বশে চলব? আর সেই জন্যই আব্রাহামকে সমর্পিত হওয়ার বিষয়ে বলা হয়েছে। রোমিও তার 6 অধ্যায়ের 13 পদে লেখা আছে, আর আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। সাধু পৌল আরও বলছেন, রোমিও 8 অধ্যায় 3 আর 4 পদ, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা, যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়। মাংসের সেই পুরনো স্বভাবকে ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যবস্থা যা করতে পারিনি, ঈশ্বরের আত্মার শক্তিতে নতুন স্বভাব দ্বারা তা করা সম্ভব হয়েছে। হাগারের সন্তান ইসমাইলের স্বভাব আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, আর এই স্বভাবটাই পরবর্তীকালে সেই জাতির মাধ্যমে প্রকাশ হচ্ছে, যে জাতির স্বভাব সম্পূর্ণ বিপরীত এবং তার হাত সবসময় তার ভাইয়ের বিরুদ্ধে। আর যুগ যুগ ধরে এই চিত্রটাই আমরা দেখে আসছি। যাই হোক, আমি আগেই বলেছি যে ইসাহাকের জন্মের মাধ্যমে আমরা
প্রভু যিশুর জন্মের একটা আগাম ছবি দেখতে পেয়েছিলাম। ঈশ্বর হঠাৎ করে এই অলৌকিক জন্মের বিষয়টাকে মানুষের সামনে নিয়ে আসেননি। তিনি অনেক আগে থেকেই অলৌকিক জন্মের বিষয়টি মানুষকে দেখিয়েছেন। ইসাহাকের জন্ম, সিমসনের জন্ম, এমনকি যোহন বাপ্তাইজকের জন্ম, এই সবই ছিল অলৌকিক জন্ম। এখন আমরা ইসাহাকের জন্মের সাথে প্রভু যিশুর জন্মের একটা তুলনামূলক আলোচনার মাধ্যমে এই দুটি জন্মের মিল এবং পার্থক্যগুলি দেখব। প্রথমত, ইসাহাকের জন্ম এবং প্রভু যিশুর জন্ম দুটোই ছিল প্রতিজ্ঞাত। 25 বছর আগে উর দেশ থেকে অব্রাহামকে আহ্বান করার সময় ঈশ্বর তাকে বলেছিলেন, আমি তোমাকে এবং সারাকে একটি পুত্র সন্তান দেব। 25 বছর পার হয়ে গেছে, এইবার ঈশ্বর সেই প্রতিজ্ঞা পূর্ণ করলেন। ঠিক তেমন ইসরায়েল জাতির কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, এক কুমারী গর্ভবতী হবে এবং একটি পুত্র প্রসব করবে। যখন সময় হলো, প্রভু যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করলেন, ভাববাণী পূর্ণ হলো। সুতরাং দুজনের জন্মই ছিল প্রতিজ্ঞাত। দ্বিতীয় বিষয়, দুটি ক্ষেত্রেই প্রতিজ্ঞা করা এবং প্রতিজ্ঞা পূর্ণ করার মাঝখানে এক দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করার প্রায় 25 বছর অতিক্রান্ত হয়েছিল। তারপর ইসাহাকের জন্ম হয়েছিল। আর প্রভু যিশুর ক্ষেত্রে প্রতিজ্ঞা পূর্ণ হতে বহু বংশ পার হয়ে গেছিল। যখন ঈশ্বর বলেছিলেন দাউদের বংশে তার জন্ম হবে, সেটা প্রায় 1000 বছর আগের কথা। দেখুন দুজনের জন্মের মধ্যে কতটা মিল। তৃতীয় বিষয়, সারা এবং মরিয়ম দুজনের কাছেই এই জন্মের সংবাদ ছিল অবিশ্বাস্য এবং অসম্ভব বিষয়। আপনার নিশ্চয়ই মনে আছে, যখন ঈশ্বরের দাসেরা সদমের দিকে যাচ্ছিলেন সদম ধ্বংস করার জন্য, সেই সময় তারা অব্রাহামের কাছে ঘোষণা করেছিলেন যে সারার এক পুত্র সন্তান হবে। আর এই কথা শুনে সারা হেসে বলেছিলেন, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। ঠিক সেই রকম কুমারী মাতার গর্ভে সন্তান হওয়ার বিষয়ে প্রথমে কে প্রশ্ন তুলেছিলেন? স্বয়ং মরিয়ম। স্বর্গদূতেরা যখন ঘোষণা করছিলেন, তখন মরিয়ম বলেছিলেন, লুকলিখিত সুসমাচার 1:34 পদ, তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে, আমি তো পুরুষকে জানি না। মিল। চতুর্থ বিষয়, ইসাহাক এবং প্রভু যিশু দুজনেরই নামকরণ হয়েছিল জন্মের আগে। অব্রাহাম এবং সারাকে বলা হয়েছিল যে তারা একটা পুত্র সন্তান লাভ করবে এবং তাদের নাম রাখবে ইসাহাক। প্রভু যিশুর ক্ষেত্রেও আমরা জানি যে তার জন্মের আগেই তার নামকরণ করা হয়েছিল। স্বর্গদূত যোসেফকে বলেছিলেন, মথলিখিত সুসমাচার 1:21 পদ, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। পঞ্চম বিষয়, দুজনের জন্মই ঈশ্বর নিরূপিত সময় হয়েছিল। ইসাহাকের বিষয়ে আদিপুস্তক 21:2 পদে লেখা আছে, সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময় পুত্র প্রসব করিলেন। আর প্রভু যিশু সম্বন্ধে সাধু পৌল বলছেন গালাতীয় তার 4:4 পদে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। ষষ্ঠ বিষয়, দুজনের জন্মই হয়েছিল অলৌকিকভাবে, সেখানে কারুর হাত ছিল না। সপ্তম বিষয়, ইসাহাক এবং প্রভু যিশু দুজনেই তাদের পিতার আনন্দের বিষয় ছিলেন। অব্রাহাম তার পুত্রের নাম ইসাহাক রেখেছিলেন, যার অর্থ হাস্য, অর্থাৎ তা আনন্দের বিষয়। আবার প্রভু যিশুর ক্ষেত্রে পিতা ঈশ্বর স্বর্গ থেকে ঘোষণা করেছিলেন। মথলিখিত সুসমাচার 3:17 পদে দেখবেন লেখা আছে, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। অষ্টম বিষয়, দুই সন্তানই তাদের পিতার বাধ্য ছিলেন, এমনকি মৃত্যু পর্যন্ত বাধ্য ছিলেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব অব্রাহাম ইসাহাককে বলি দেওয়ার জন্য এগিয়ে নিয়ে চলেছেন। সেই সময় ইসাহাক 8-9 বছরের শিশু ছিলেন না, তখন তার বয়স হয়েছিল প্রায় 33 বছর। তবুও তিনি পিতার বাধ্য ছিলেন, মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই রকমভাবে প্রভু যিশুও মৃত্যু পর্যন্ত পিতা ঈশ্বরের বাধ্য ছিলেন। কি আশ্চর্য মিল!
প্রভু যিশুর জন্ম এবং জীবন আর ইসাহাকের জন্ম আর জীবনের মধ্যে এক আশ্চর্য সাদৃশ্য আমরা দেখছি। নবম বিষয়, আর সবশেষে ইসাহাকের যে অলৌকিক জন্ম তা প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের এক পূর্বাভাস। আমরা আগেই দেখেছি অব্রাহাম সম্বন্ধে সাধু পৌল বলছেন রোমীয় তার 4:19 আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় 100 বৎসর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে। অর্থাৎ মৃত্যু থেকে জীবন। প্রভু যিশুর সম্বন্ধে সাধু পৌল বলছেন রোমীয় 4:25 সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। ইসাহাকের জীবনের মাধ্যমে আমরা প্রভু যিশুর এক গুরুত্বপূর্ণ বিষয়ের ছবি দেখতে পেলাম। এখন অব্রাহাম, হাগার এবং হাগারের সন্তান ইসমাইলের বিষয়টা ঈশ্বর কিভাবে এবং কত অনুগ্রহের সাথে সামলালেন, আসুন আমরা সেটাই দেখি। আমরা পাঠ করি 21:12 লেখা আছে, আর ঈশ্বর অব্রাহামকে কহিলেন, ওই বালকের বিষয়ে ও তোমার ওই দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না। সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা শুনো, কেননা ইসাহাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ঈশ্বর অব্রাহামকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে তিনি ইসমাইলকে কখনোই প্রতিজ্ঞাত সন্তান রূপে গ্রহণ করবেন না। আর 13 দেখি লেখা আছে, আর ওই দাসী পুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়। ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, আমি তোমা হইতে বহু জাতি জন্মাইব। আর তাই তিনি এখন বলছেন তার এই পুত্র ইসমাইলের মাধ্যমেও একটা মহৎ জাতি তিনি উৎপন্ন করবেন। আসুন এখন একটা বড় অংশ পাঠ করি, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে অংশটা অনুসরণ করুন আপনার নিজের বাইবেল থেকে। আমরা 21:14-21 পাঠ করব। পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেতশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চ ঈশ্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন, আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল, আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটি সহবর্তী হইলেন, আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধর হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল, আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা আনিল। পবিত্র শাস্ত্র এখানেই ইসমাইলের বিবরণ শেষ করেছে, আর কখনোই এই বিষয়ে কিছুই বলা হয়নি। কিন্তু এই জাতি অর্থাৎ আরব জাতি আজও প্রান্তরে অর্থাৎ মরুভূমিতেই রয়েছে। এবারে আমরা অবিমেলকের সম্বন্ধে জানব। আমি পাঠ করব 22 আর 23 দেখুন লেখা আছে, ওই সময় অবিমেলক এবং তাহার সেনাপতি ফিকল অব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী। অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না, এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি আপনিও আমার প্রতি ও আপনার প্রভাস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন। আমরা দেখতে পাচ্ছি অবিমেলক অব্রাহামের সঙ্গে একটা চুক্তি করতে চাইছেন এবং তারা পরস্পর ভালো বন্ধুতে পরিণত হচ্ছে। আমরা আদি পুস্তক 21:32 আর 33 দেখি লেখা আছে, এই রূপে তাহারা বেতশেবাতে নিয়ম স্থির করিলেন। পরে অবিমেলক ও তাহার সেনাপতি ফিকল উঠিয়া পলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন। পরে অব্রাহাম বেতশেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, অব্রাহাম যেখানেই গেছেন সেখানেই পবিত্র ঈশ্বরের নামে ডেকেছেন। আর আপনি দেখবেন 34 পাঠ করলে অব্রাহাম অনেক দিন
বেতশেবাতে ছিলেন। 34 পদে লেখা আছে, আর অব্রাহাম পলস্টীয়দের দেশে অনেক দিন প্রবাস করিলেন। শাস্ত্রের পরবর্তী অংশে আমরা জানতে পারি যে ঈশ্বর অব্রাহামকে যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, সেখানে অব্রাহাম সব সময় একজন প্রবাসী এবং তীর্থযাত্রী হিসাবেই ছিলেন, আর এটাই তার প্রমাণ। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার জন্য ঈশ্বর যে সমস্ত প্রতিজ্ঞা করেছেন, আপনি কি ধৈর্য সহকারে তার অপেক্ষায় আছেন? আমরা যদি ধৈর্য সহকারে ঈশ্বরের আশীর্বাদের অপেক্ষায় থাকি, তাহলে তিনি নিরূপিত সময়ে তিনি আমাদের জীবনে তার প্রতিজ্ঞা পূর্ণ করবেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে আজকে বিশেষভাবে কথা বলেছেন। আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন যে কিভাবে ঈশ্বর চান যে তিনি যে প্রতিজ্ঞা আমাদের জীবনের জন্য করেছেন, তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যেভাবে তিনি আমাদেরকে তা জানাচ্ছেন, আমরা তা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞাতে স্থির থাকি, ঈশ্বরের অপেক্ষায় থাকি, যেন সেই প্রতিজ্ঞার পরিপূর্ণতা আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারি আর ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তুমি আমাদের ছেড়ে দাওনি, আমাদের জন্য পরিকল্পনা করেছো এবং আমাদেরকে তা তোমার জীবন্ত বাক্য দ্বারা জানাচ্ছ ঐশ্বর্য পিতা। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে আরেকবার তুমি এই সত্যে নতুনভাবে উৎসাহিত উজ্জীবিত করলে যে প্রভু তুমি তাদের কাউকে ছেড়ে দাওনি, সেই প্রত্যেকের জন্য তোমার নিজস্ব পরিকল্পনা আছে এবং পিতা তুমি চাও যেন তারা সেই মতো জীবনযাপন করে, তোমাতে ধৈর্য সহকারে অপেক্ষা করে। ও প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্ব আপনার হৃদয়ে এক শক্তিশালী শিক্ষা পৌঁছে দিয়েছে। আজ আমরা আদি পুস্তক 21 অধ্যায়ে ঈশ্বরের প্রতিশ্রুতির অলৌকিক প্রতিফলন অর্থাৎ ইসাহাকের জন্ম দেখেছি। এই জন্ম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জীবন মানুষের চেষ্টায় নয়, বরং ঈশ্বরের শক্তিতেই আসে। ইসমাইল ও ইসাহাকের দ্বন্দ্ব আমাদের ভিতরের মানসিক ও আধ্যাত্মিক স্বভাবের লড়াইকে তুলে ধরে। আগামী পর্বে আমরা আদি পুস্তক 22 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে ঈশ্বর অব্রাহামকে তার পুত্র ইসাহাককে উৎসর্গ করার এক কঠিন পরীক্ষা দেবেন। আমাদের প্রার্থনায় রাখবেন। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, লোটের স্ত্রী। আজকের প্রশ্ন, অব্রাহামের কত বছর বয়সে ইসাহাকের জন্ম হয়? অপশন এ 100, বি 90, সি 75, ডি 33। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।